বটবটি আর দুন্দুল গুলো দেখেন পানির মধ্যে কত সুন্দর করে ভিজায় রাখা হয়েছে। চুলার মধ্যে দিয়া এখন ভাপে দেওয়া হলো। এইভাবে সবজি কাইটা কিডনি রোগীরা এইভাবে খায়। হ্যাঁ, এইভাবে যদি রান্না করে খান তাহলে কিডনির পেশেন্ট যারা আছে ওদের কোনো সমস্যা হবে না। এই যে সবজিগুলো ভাবতে হলো, কিডনির পেশেন্টের যারা আছে ওরা কখনোই মাটির নিচের আলু খাবেন না। সবজির ভিতরে আমরা কোনো আলু দেইনি, দেখুন আগে ভাপ দেওয়া হইতেছে, ভাপ দিয়া পানি ফালাই দিয়া তারপরে সবজি রান্না হবে। অল্প তেল দিয়া ইচা মাছ এবং দুন্দুল তরকারি রান্না হবে কিডনি রোগীদের জন্য। পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজ গুলাকে বাদামি করানো হচ্ছে। লবণ দেওয়া হইতেছে, চিংড়ি মাছ আর কাঁচামরিচ দেওয়া হইতেছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো পানি। ভালোভাবে কষানো হচ্ছে। ভালোভাবে কষায় নিয়ে তারপরে এই যে সবজিগুলা তরকারিগুলা এটার মধ্যে ডাইলা দেওয়া হইতেছে। দেখুন দর্শকরা, ইচা মাছ এবং দুন্দুল দিয়া তরকারি রান্না হইতেছে। এবার 1 কাপ পানি দেওয়া হইতেছে। কিডনির পেশেন্টদের জন্য এভাবে রান্না করা খাইলে কিডনির কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আরো বেশি উপকার হবে। দেখুন দর্শকরা, এভাবেই কিডনি রোগীদের জন্য তরকারি রান্না করে খাওয়াবেন। এই যে তরকারিগুলো হয়ে গেছে, দেখুন দর্শকরা, এভাবে কিডনির পেশেন্টদেরকে খাওয়াবেন। আপনার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।